আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। অবশেষে ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর আসতে যাচ্ছেন। অবশেষে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার পদে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে প্রবাসীদের জন্য নতুন নতুন সিদ্ধান্ত এবং নতুন নতুন সুখবর আসতেই আছে। এবার নতুন করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ নজরুল স্যার। এর আগে আসিফ নজরুল স্যারকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে আবারও নতুন করে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি আসিফ নজরুল স্যারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি আসিফ নজরুল স্যার গত 16ই আগস্ট থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরপরই প্রবাসীদের জন্য নতুন সিদ্ধান্ত জারি করেছেন। এমনকি সর্বপ্রথম তিনি বিদেশে যে সমস্ত রাষ্ট্রদূত আছে বাংলাদেশের, এর মধ্য থেকে 9টি দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন। খণ্ডকালীন রাষ্ট্রদূত এবং বিভিন্ন কারণে অনৈতিক কার্যকলাপ এবং বিভিন্ন অভিযোগ থাকার কারণে এই 8টি দেশ বা 9টি দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকার মন্ত্রণালয় বদলি করা হয়েছে বলে আসিফ নজরুল স্যারের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে আরও অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য সহ যে সকল দেশের অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, অতি দ্রুত যেন তাদের বৈধতা দেওয়া হয়, এজন্য ঢাকায় অবস্থিত স্ব দেশের রাষ্ট্রদূতের সঙ্গে তিনি বৈঠক করবেন। এমনকি ওমান সহ যে সকল দেশের ভিসা বন্ধ আছে, ওই সকল দেশের ভিসা যেন অতি দ্রুত চালু করা হয় এবং বাংলাদেশ থেকে যেন কর্মী যাওয়া যায়, এই বিষয় সম্পর্কেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে পাওয়ার আসিফ নজরুল স্যার জানিয়েছেন অতি শীঘ্রই এই বিষয় সম্পর্কেও সুরাহা করা হবে। এমনকি প্রবাসীদের যে 9 দফা দাবি আছে, এই দাবিও অতি শীঘ্রই কার্যকর করা হবে বলেও জানা গিয়েছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসিফ নজরুল স্যার হলো প্রবাসী বান্ধব উপদেষ্টা। এরই পরিপ্রেক্ষিতে প্রবাসীদের যে 9 দফা দাবি আছে, প্রথমত প্রবাসীদের ভিসার সিন্ডিকেট এবং ফ্লাইটের টিকিটের দাম কমাতে হবে এবং দ্বিতীয়ত প্রবাসীরা যখন দেশে আসবে তাদের বিমানবন্দরের ভিআইপি সম্মাননা দিতে হবে। এমনকি যারা প্রবাসে 12 বছরের ঊর্ধ্বে কাজ করবে তাদের পেনশন সিস্টেমের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে নতুন নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আসিফ নজরুল স্যার। এজন্য প্রবাসে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন, সেটা শুধুমাত্র ওমান নয়, সকল দেশের প্রবাসীদের 9 দফা দাবি কার্যকর করা থেকে শুরু করে যে সমস্ত দেশে অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বৈধতার বিষয় এবং ওমান সহ যে সকল দেশের ভিসা বন্ধ আছে, এই সকল দেশের ভিসা আবারও পুনরায় যেন চালু করা হয়, সমুদায় বিষয় সম্পর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা আসিফ নজরুল স্যার এই বিষয় সম্পর্কে দেখভাল করবেন বলে আমরা জানতে পেরেছি। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনিও প্রবাসী বান্ধব। তিনি গত কয়েকদিন আগে বলেছেন যে প্রবাসীরা যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন তখন যেন তাদেরকে স্যার বা ম্যাম বলে সম্বোধন করা হয়। এক কথায় বলতে গেলে প্রবাসীদের জন্য সম্মান দেওয়া হয়, এমনকি ফুলের শুভেচ্ছাও যেন বিমানবন্দরে তাদেরকে দেওয়া হয়। এজন্য সর্বোপরি নতুন করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল স্যার। এরই পরিপ্রেক্ষিতে প্রবাসীদের 9 দফা দাবিসহ বিভিন্ন সমস্যার সমাধানে আশা করা যায় অগ্রণী ভূমিকা রাখবেন তিনি। তার পদে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে প্রবাসীদের জন্য নতুন নতুন সিদ্ধান্ত এবং নতুন নতুন সুখবর আসতেই আছে। এবার নতুন করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ নজরুল স্যার। এর আগে আসিফ নজরুল স্যারকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে আবারও নতুন করে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি আসিফ নজরুল স্যারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি আসিফ নজরুল স্যার গত 16ই আগস্ট থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরপরই প্রবাসীদের জন্য নতুন সিদ্ধান্ত জারি করেছেন। এমনকি সর্বপ্রথম তিনি বিদেশে যে সমস্ত রাষ্ট্রদূত আছে বাংলাদেশের,
এর মধ্য থেকে 9টি দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন। খণ্ডকালীন রাষ্ট্রদূত এবং বিভিন্ন কারণে অনৈতিক কার্যকলাপ এবং বিভিন্ন অভিযোগ থাকার কারণে এই 8টি দেশ বা 9টি দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকার মন্ত্রণালয় বদলি করা হয়েছে বলে আসিফ নজরুল স্যারের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে আরও অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য সহ যে সকল দেশের অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন অতি দ্রুত যেন তাদের বৈধতা দেওয়া হয়, এজন্য ঢাকায় অবস্থিত স্ব দেশের রাষ্ট্রদূতের সঙ্গে তিনি বৈঠক করবেন। এমনকি ওমান সহ যে সকল দেশের ভিসা বন্ধ আছে ওই সকল দেশের ভিসা যেন অতি দ্রুত চালু করা হয় এবং বাংলাদেশ থেকে যেন কর্মী যাওয়া যায়, এই বিষয় সম্পর্কেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে পাওয়ার আসিফ নজরুল স্যার জানিয়েছেন অতি শীঘ্রই এই বিষয় সম্পর্কেও সুরাহা করা হবে। এমনকি প্রবাসীদের যে 9 দফা দাবি আছে এই দাবিও অতি শীঘ্রই কার্যকর করা হবে বলেও জানা গিয়েছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসিফ নজরুল স্যার হলো প্রবাসী বান্ধব উপদেষ্টা। এরই পরিপ্রেক্ষিতে প্রবাসীদের যে 9 দফা দাবি আছে, প্রথমত প্রবাসীদের ভিসার সিন্ডিকেট এবং ফ্লাইটের টিকিটের দাম কমাতে হবে এবং দ্বিতীয়ত প্রবাসীরা যখন দেশে আসবে তাদের বিমানবন্দরে ভিআইপি সম্মাননা দিতে হবে। এমনকি যারা প্রবাসে 12 বছরের ঊর্ধ্বে কাজ করবে তাদের পেনশন সিস্টেমের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে নতুন নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আসিফ নজরুল স্যার। এজন্য প্রবাসে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন সেটা শুধুমাত্র ওমান নয়, সকল দেশের প্রবাসীদের 9 দফা দাবি কার্যকর করা থেকে শুরু করে যে সমস্ত দেশে অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বৈধতা